কিশোরগঞ্জে শোলাকিয়ায় আপনাদের নিয়ে যেতে চাই, ঐতিহ্যবাহী একটা ঈদগাহ ময়দানে। সেখানে এই মুহূর্তে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি আপনাদের দেখাতে চাই কিছুটা অংশ। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم
الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله الله أكبر الله أكبر لا إله إلا الله দর্শক, ঐতিহাসিক শোলাকিয়ার ঈদ জামাতের সরাসরি সম্প্রচারে ছিলাম আমরা, এবং বাংলাদেশের নানা প্রান্তে সকাল থেকেই ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সহকর্মীরা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। সেই সাথে সাথে জামাতের খবর জানাতে চাই। এই পর্যায়ে ঠাকুরগাঁয়ে নিয়ে যাবো আপনাদের দর্শক। ফাতেমা তুৎসোগরা সেখানে অবস্থান করছেন। ফাতেমা, ঈদের শুভেচ্ছা প্রথমত এবং শুভ সকাল। একটু জানাবেন যে প্রধান জামাত সেখানে অনুষ্ঠিত হয়েছে কিনা, বা আশেপাশে কয়টায় সবাই নামাজ পড়লো? শুভ সকাল, ঈদের শুভেচ্ছা। যেমনটি জানেন যে মুসলিম উম্মার দ্বিতীয় সর্ববৃহৎ উৎসব এই ঈদুল আজহা আজ ঠাকুরগাঁয়ে মূল যে কেন্দ্রীয় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ আছে, এই বড় মাঠে অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। এছাড়াও ঠাকুরগাঁয়ের কেন্দ্রীয় মসজিদেও অনুষ্ঠিত হয়েছে। একই সাথে বিভিন্ন পাড়া মহল্লার মসজিদ এবং ময়দানেও কিন্তু এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তো এখানে কিন্তু দলে দলে লোক এসেছে, তারা নামাজ পড়েছে, একে অপরের সঙ্গে কোলাকুলি করেছে, শুভেচ্ছা বিনিময় করেছে। যেহেতু ঈদুল আজহা, তো কোরবানির একটা ব্যাপার থাকে রাশে, যে কারণেই কিন্তু ঈদের জামাতটা বরাবরই একটু আগেই শুরু হয়। ঈদুল ফিতরে কিন্তু সকাল 9টার সময় শুরু হলেও ঈদুল আজহার জামাত 8টা থেকেই শুরু হয়ে যায়। এবং এখানে আমি এখন আছি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে। এই বড় মাঠে ঈদের 8:30টার জামাতটা শেষ এবং আর একটা জামাত অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে 10:30টা থেকে 11টার মধ্যে। তো এই দ্বিতীয় ঈদের জামাতের প্রস্তুতি এখনও শুরু হয়নি, তবে প্রথম ঈদের জামাতের প্রস্তুতি কিন্তু শেষ এবং লোকজন শুভেচ্ছা বিনিময় করে তারা কিন্তু চলে যাচ্ছে বাসায়, একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছে, কোলাকুলি করছে। তারা কোরবানি দেওয়ার যেহেতু একটা তাড়া আছে, সে কারণে তারা কিন্তু আগে ভাগে বাড়ি পৌঁছানোর একটা তাদের প্রস্তুতি দেখা যাচ্ছে। তো এই ঈদ সকলের মধ্যে আনন্দ বয়ে নিয়ে আসুক এবং এমনটাই প্রত্যাশা সবার। তো এই ছিল ঠাকুরগাঁয়ের ঈদের জামাতের সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে হয়তো আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ফাতেমা আমাদের সাথে ছিলেন, ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে মাসুম মিয়া ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তাকে দেখতে পাচ্ছি। মাসুম, জানাবেন যে ওখানে যে জামাত অনুষ্ঠিত হয়েছে সকালবেলা, পরবর্তীতে আর কোনো জামাত অনুষ্ঠিত হবে কিনা, বিশেষ করে যে মুসল্লিরা প্রধান জামাতে এসেছিলেন সকালবেলা, তারা কতটুকু স্বতঃস্ফূর্তভাবে মসজিদে আসছেন এবং জামাতে অংশগ্রহণ করেছেন?
রাশেদ, আপনাকে জানিয়ে রাখতে চাই, এই মসজিদে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে 3টি জামাত অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ 7টায়, 8টায় এবং 9টায়। এই মাত্র যে নামাজটি শেষ হলো সেটা হচ্ছে 9টার জামাত। তার পরবর্তীতে 10টায় একটি জামাত অনুষ্ঠিত এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে 11:15 অর্থাৎ 10:45। আপনাকে একটু দেখিয়ে রাখতে চাই, এখানে সকাল থেকে যে কয়টা জামাত অনুষ্ঠিত হয়েছে আমি কিন্তু কোনোটাই বলতে পারবো না যে 7টায় বেশি মানুষ হয়েছে, 8টায় বেশি মানুষ হয়েছে। আসলে আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা জামাতে কিন্তু সমান মানুষ হচ্ছে এবং সমান পরিমাণ মানুষের আগমন ঘটেছে এবং রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই মসজিদে নামাজ পড়তে এসেছে এবং তারা কিন্তু তাদের যে সন্তুষ্টের কথা বলেছে। বিশেষ করে রাজধানীতে যে এই মসজিদে আসার জন্য যে জ্যামজটের ইস্যুটা, সেটাও কিন্তু তারা বলেছে যে তারা নির্বিঘ্নে আসতে পেরেছে। আমি একটু কথা বলতে চাই একজন ইয়ার সাথে, যে ভাই এখানে আসলেন, এই যে তৃতীয় জামাতটা পড়লেন, কেমন অনুভূতি, কেমন রাস্তায় আসতে কোনো সমস্যা হয়েছে কিনা, এখানকার পরিবেশ নিয়েও একটু বলবেন। রাস্তা আসতে কোনো সমস্যা হয় নাই, গাড়ি ঘোড়া ফাঁকা, মানুষও ফাঁকা, খুব সহজসাধ্য গমনাগমন। এখানকার পরিবেশ ইসলামী ভাবগান মধ্যে আপরম কোয়ানো দয়াল আল্লাহ তাআলার নিকট আমাদের সেই প্রার্থনা, কুরবানি উপলক্ষে আমাদের মনের আত্মার মিথ্যা অহংকার, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি সকল ত্যাগ করে খোদার রাহে, খোদা তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দান করে আত্মার মাগফিরাত সকল মুসলিম জামানের। ধন্যবাদ। আপনি আরেকজন মুসলিমের সাথে কথা বলতে চাই। আজকের আসলে শিক্ষা কি শিক্ষা নিয়ে আমরা যাচ্ছি? আমরা আজকে কোরবানি, সবাই কোরবানি দেব। আমরা আল্লাহর কাছে করে আমরা মেহনত করে যে এই পর্যন্ত এসেছি, তা আমরা কোরবানি দেওয়ার জন্য এসেছি। তাই কোরবানিটা সবার জন্য একদম হালাল। যারা কোরবানি দিতে ইচ্ছুক তারাই দিবে, কিন্তু যারা দিতে পারবে না তারা তো দিতে পারবে না। রাশেদ, যেমনটি শুনছিলেন যে এখানকার যারা মুসল্লি তারা কিন্তু বলছেন যে তারা এই মসজিদে নামাজ পড়তে নির্বিঘ্নে এসেছেন এবং এখানকার পরিবেশ নিয়েও কিন্তু তারা সন্তুষ্ট। রাশেদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। মাসুম মিয়াকে ধন্যবাদ। মাসুম আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে। আমরা ইবেন মীরকে ইতিমধ্যে পেয়েছি চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদগাহ জামিয়াতুল ফালাহ থেকে। ইবেন মীর যুক্ত হয়েছেন। ইবেন, ঈদের শুভেচ্ছা। প্রথমত, আবহাওয়া অনুকূলে রয়েছে কিনা প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিরাপত্তা নিয়ে কতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে চট্টগ্রামবাসী, কত সংখ্যক মুসল্লি নামাজ আদায় করতে পারছেন একসাথে? এটি এখন যেটি অনুষ্ঠিত হচ্ছে, এটি তৃতীয় দফায় যে জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে 2 দফায় হয়েছে, সেখানে মুসল্লিদের সংখ্যা অনেক বেশি ছিল। বিশেষ করে প্রধান যে জামাত 7:30 অনুষ্ঠিত হয়, সেটিতে হাজার হাজার মুসল্লি অংশ নেয়। তারপর দ্বিতীয় জামাতে কিছু সংখ্যক কমে যায় মুসল্লি। আর তৃতীয় জামাত সেটি অনুষ্ঠিত হচ্ছে, সেখানে মুসল্লির সংখ্যা সীমিত। যেহেতু এরপরেই পশু কোরবানির বিষয়টি রয়েছে, মানুষ সাধারণত প্রথম যে জামাত সেখানে অধিকাংশ মানুষই অংশ নিয়ে ফেলেছে, যার কারণে এখন শেষ কিছু অবশিষ্ট যারা তারা অংশ নিচ্ছে। এরপরেই তারা কিন্তু পশু কোরবানিতে বের হয়ে গেছে। আর নিরাপত্তার বিষয়টি যেটি বলছেন, আমরা এখানে যে জামাত অনুষ্ঠিত হচ্ছে তার চতুর্দিকে আমরা পুলিশের যে নিরাপত্তা তল্লাশি চৌকি সেগুলো রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে, গোয়েন্দা যে সদস্য তারাও তাদের যে তৎপরতা সেটি রয়েছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি বলতে গেলে কোনো ধরনের আসলে যে নিরাপত্তার ঘাটতি রাখা হয়নি। আর চট্টগ্রাম মহানগরীতে যে জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে, যে প্রধান জামাতগুলো যেগুলো বড় জামাত, সেখানে প্রত্যেক জায়গায় কিন্তু আসলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে শুরু করে এই যে জামিয়াতুল ফালাহ সবগুলোতেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য অপসারণের জন্য যে প্রস্তুতি সেগুলো কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। পশু যেহেতু জবাই হয়েছে মাত্র, এরপরে কিন্তু আসলে ধীরে ধীরে যে পরিচ্ছন্নতা কর্মীরা তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করবেন এবং দিনের মধ্যে অর্থাৎ যত দ্রুত সম্ভব এই যে কোরবানি পশুর যে বর্জ্য সেগুলো যেন অপসারণ করা হয়, সেজন্য সব ধরনের আসলে প্রস্তুতি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আর এছাড়া এখন যেহেতু জামাত শেষ হয়েছে, এখন অবশিষ্ট যারা আছে তারাও কিন্তু তাদের যে পশু কোরবানির উদ্দেশ্যে তারা এখন বের হয়ে যাবেন। আর সাধারণ মানুষ যেটি বলছেন, তারা একটি সুন্দর স্বপ্নের যে বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন তারা দেখেছিলেন 24 জুলাই, সে বাংলাদেশ যেন আসলে প্রতিষ্ঠিত হয়, সেই প্রত্যাশা তাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে, রাজনৈতিক দলগুলোর কাছে। পাশাপাশি সরকার
সরকারের কাছেও তাদের প্রত্যাশা যে আকাশচুম্বী স্বপ্ন দেখিয়ে বর্তমান সরকার এসেছে, সেই অন্তর্বর্তী সরকার যেন মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটি পূরণ করে। সেটি কিন্তু আসলে যে খুতবা অনুষ্ঠিত হয়েছে সেই খুতবাতেও কিন্তু আসলে ইমাম খুতবা প্রদান করেছেন, তার মুখ থেকে আমরা একই ধরনের বয়ান আসলে পেয়েছি। আর বিশেষ করে খুতবায় আমরা 24শে জুলাইয়ে যেসব শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করতে দেখেছি, সাধারণ মানুষ তাদের জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি এই যে রক্তের উপর দিয়ে নতুন বাংলাদেশের ঈদুল ফিতর গিয়েছে, এখন ঈদুল আজহা, প্রত্যাশা এবং যে জায়গায় যে ঘাটতি রয়েছে সেই ঘাটতি যেন আসলে পূরণ হয়। আগামী যে ঈদ আছে সেই ঈদে এসে যেন মানুষ বলতে পারে যে যে প্রত্যাশা মানুষ, যে স্বপ্ন মানুষ দেখেছিল সেটি কিছুটা হলে আসলে পূর্ণ হয়েছে, সেই কথা সাধারণ মানুষ বলছেন। পাশাপাশি রাজনৈতিক নেতারা বলছেন তাদের প্রত্যাশা ত্যাগের যে রাজনীতি, অর্থাৎ মানুষের জন্য ত্যাগ করার যে রাজনীতি, কোরবানির যে কোরবানির যে আত্মত্যাগ, ত্যাগের মহিমা যে কোরবানির ঈদ, সেটি চেতনা শিক্ষা যেন ধারণ করে রাজনীতিবিদরা যেন নিজেদের জন্য নিজেদের জীবনকে ত্যাগ স্বীকার করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পারে, সে বিষয়টি আসলে তারা বলছেন। আর এটি মূলত আসলে এই যে জামাতুল ফালাতের শেষ জামাত, এরপর আর 9টা 9:30 পর আসলে আর নগরীতে তেমন একটা ঈদের জামাত নেই। বাকি যে পশু কাটাকাটি যে জিনিসগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে। এখন সবাই কিন্তু আসলে কোরবানি পশুর দিকে ঝুঁকছেন, সবাই বাসাবাড়ির দিকে যাচ্ছেন, সেখানে পশু জবাইয়ের যে কার্যক্রম, পশু কাটাকাটির যে কার্যক্রম সেটিতে অংশ নিতে। ইবেন মির বলছিল যে চট্টগ্রামের সবচেয়ে বড় ঈদগাহ জামিয়াতুল ফালাহ থেকে তৃতীয় জামাতের সর্বশেষ চিত্র আমরা দেখছিলাম। অর্থাৎ সকাল থেকে যেহেতু কয়েকটা জামাত ইতিমধ্যে হয়ে গেছে, পশু কুরবানির কিছু আয়োজন থাকে, সেগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। এই পর্যায়ে আপনাদেরকে দিনাজপুরে নিয়ে যেতে চাই। সেখানে গোরের শহীদ ঈদগাহে অবস্থান করছেন আমাদের সহকর্মী বিপুল সরকার। সানি জানাবেন যে কয়টা জামাত এখন পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং ঈদের শুভেচ্ছা থাকলো আপনার প্রতি। যারা মুসল্লিরা নামাজ আদায় করতে এসেছেন তারা কি বলছেন? জি রাশেদ, আপনাকে ঈদের শুভেচ্ছা। সকাল 8:30টায় দিনাজপুর গোরে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে আসলে একটি জামাত অনুষ্ঠিত হয় প্রতি বছরই। 2017 সাল থেকে এই বড় ঈদগাহ মাঠ, আপনি জানেন যে দিনাজপুর গোরে শহীদ ময়দান প্রায় 22 একর জায়গা জুড়ে এই ময়দানে বড় ময়দানে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে এবং আজকে যে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে এই ঈদের নামাজে ইমামতি করেছেন মাওলানা মাহফুজুর রহমান এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক লোকের সমাগম হয়েছিল এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে যদি আপনাকে একটু জানাই যে মোটামুটি ভাবে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। র্যাব ছিল, বিজিবি ছিল, পুলিশ ছিল, আনসার ছিল। একই সাথে প্রতিটি যে কাতার, এই কাতারে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন এবং সার্বক্ষণিক ভাবে ড্রোন, সিসি ক্যামেরা এবং পর্যবেক্ষণ টাওয়ার ইত্যাদি এই 3 ধরনের ভাবে এখানে মাঠটিকে পর্যবেক্ষণ করা হচ্ছিল যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা না ঘটে। সেই পদক্ষেপ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ছিল এবং সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ পরিবেশে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আমাদেরকে জেলা প্রশাসক কিছুক্ষণ আগে যেটি জানিয়েছেন যে যে পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর মোতায়েন ছিলেন তাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি এবং এতে করে দিনাজপুরবাসীর প্রতি এবং যারা এখানে মুসল্লিরা ছিলেন তাদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং একই সাথে আরেকটি বিষয় আপনাকে জানাই যে দিনাজপুর গোরে শহীদ ময়দানে এই যে সকাল থেকে আমরা দেখেছি যে মুসল্লিরা এখানে যখন প্রবেশ করেন তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।